একদা বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিলেন। তার গর্ভে একের পর এক 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটির কন্যারা বিবাহযোগ্য হওয়ার পরও একটি কন্যাকেও বিবাহ দিল না। একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটা পুত্র সন্তানও দিতে পারোনি, তোমার পাল্লাই পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর ছেড়ে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে, কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে। অতঃপর একদিন মহিলাটি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে উপস্থিত হলো। সে আরজ করলো, ইয়া গাউসে পাক, আমার গর্ভে একে একে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে। আপনার নিকট আমার আরজি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড়পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড়পীর আমার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তদবিরও দিলেন না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মনোভাব বুঝতে পেরে বললেন, পুত্র কাঙ্গালিনী, তুই ঘরে গিয়ে দেখ তোর 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়িতে রওনা দিল। অতঃপর সে ঘরে এসে দেখলো সত্যি সত্যি তার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হলো। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার নিকট গিয়ে তাকে বললেন, মা, তুমি কি প্রয়োজনে এই সময় এখানে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যের সময় অতিবাহিত করছি। কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সর্বদাই মনের দুঃখে গুমরে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে বললেন, অভাগিনী, তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথা আশায় থেকে কোনো লাভ নেই। বড়পীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলার হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরও বেড়ে গেল। সে বড়পীরের নিকট অনুনয় করে বলল, হুজুর, আমি অভাগিনী, আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনের বাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো। পথিক ক্লান্ত হয়ে যেমন বৃক্ষর নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পাই, তেমনি আমিও আশা নিয়ে এসেছি আপনার উছিলায় আমার জীবনের নতুন ধারা প্রবাহিত হবে। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো। মহিলার এইরূপ বিনয় এবং কাকুতি মিনতিতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দিন। তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে জবাব এলো, হে আব্দুল কাদের জিলানী, এই মহিলাটি পুত্রহীনই থাকবে। আল্লাহর ইচ্ছায় তার তাকদিরে এটাই লিপিবদ্ধ ছিল। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুনরায় আরজ করলেন, ইয়া মাবুদ, আপনি কি তাকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন। এইবার অদৃশ্য
থেকে জবাব এলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাকে 7টি পুত্র সন্তান দিয়ে দিলাম। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নিজের পা থেকে কিছু দোলা নিয়ে তাতে কিছু পাঠ করে ফু দিয়ে মহিলাটির হাতে দিয়ে বলল, তোমার 7টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন ঘরে ফিরে যাও, আর এই দুলুগুলো একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। এরপর মহিলাটি বাড়িতে চলে আসলো। অতঃপর মহিলাটির ঘরে পর্যায়ক্রমে 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ফলে সে মহাসুখে তার দিন অতিবাহিত করতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বড় পীর আমাকে যে পায়ের দোলা দিয়েছেন তা ধারণ করে লাভ কি? তাছাড়া তার পদধূলার এমন কি শক্তি আছে যে তার ফলে আমি 7টি পুত্র সন্তান লাভ করেছি? এটা তো মোটেই সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়া উচিত। অতঃপর হতভাগিনী যেইমাত্র শরীর থেকে মাদুলি খুলে ফেলে দিল, অমনি তার 7টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতভম্ব হয়ে গেল এবং বিলাপ করে বলতে লাগলো, হায় আফসুস, আমি একই করলাম, আমার প্রাণের ধন নয়নের মণি 7টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে আসলো। তখন বড় পীর রহিমাহুল্লাহ তাকে বললেন, হে হতভাগিনী, তোর অবিশ্বাসের ফলেই এমন হয়েছে। আমার চরণ ধুলার সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধূলা নিয়ে আবার তুই ধারণ কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বড় পীরের পায়ের ধুলো নিয়ে মহিলা বাড়িতে এসে দেখলো তার সন্তানরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কারামত সম্বন্ধে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় এসে পৌঁছলেন। তখন অদূরে দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভরছিল, আবার কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন। তার কান্নার আওয়াজ এতই হৃদয়স্পর্শী ছিল যে পাষাণ হৃদয় বিগলিত হতে বাধ্য হবে। তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন পাশে থাকা এক ব্যক্তি বলল, হুজুর, এই হতভাগিনী মহিলার পুত্র সুখ হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকেও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চক্ষু অশ্রু সজল হয়ে ওঠে। এই বৃদ্ধ মহিলাটির একটি মাত্র ছেলে ছিল। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর বধূ গড়ে আনার জন্য বেকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর ওপর পারে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো। নির্দিষ্ট দিনে গড়ে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে নৌকা যোগে বধূর পিত্রালয়ে গেল। অতঃপর পরের দিন খুশ আমোদ প্রমোদের সাথেই তারা বধূকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল। মৃদু বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। কিন্তু মাঝ নদীতে আসার পর নৌকা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল। ফলে চোখের পলকেই সুসু শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম করে। নৌকার যাত্রী এবং মাঝিরা আল্লাহ আল্লাহ বলে নৌকার মধ্যে হইচই আরম্ভ করে দিল। অতঃপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটেই এসে পৌঁছেছিল। এমন সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে যাত্রী এবং মাঝি মাল্লা সহ নৌকাটি উল্টিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায়। অতঃপর দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই বৃদ্ধ মা তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও ভুলতে পারেনি। নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে সে এইভাবে প্রতিদিন কান্না করে চলেছে। এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অত্যন্ত ব্যথিত হলেন। তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকটিকে বললেন, তুমি এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কুলের সন্তান তার কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। তখন লোকটি মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার কান্না বিরত হচ্ছিল না।
তার কান্নার মাত্রা যেন আরো বহু গুণে বেড়ে গেল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ নিজেই মহিলাকে বললেন, মা তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র এবং তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এইবার মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবকিছুই এক পলকে সংগঠিত হয়, সবই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো, সুতরাং আমি অধমের মোনাজাত কবুল করে তার পুত্র এবং পুত্রবধূকে দলবল সহ পূর্ব অবস্থায় ফিরিয়ে দাও। কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, দীর্ঘ 12 বছর পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছো তুমি কোনো কিছুকে হয়ে যাও বলার সাথে সাথেই হয়ে যায়, সুতরাং তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা কি এমন কঠিন কাজ? তখন পুনরায় আওয়াজ আসলো, কুতুবে রাব্বানি, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তুরা খেয়ে হজম করে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কিভাবে সমস্ত সৃষ্টিজীবকে জীবিত করবে? তোমার সম্মুখে উপস্থিত করবে সবাইকে, জিন এবং মানুষকে পুনরায় জীবিত করে তাদের হিসাবের জন্য কিভাবে তোমার সামনে হাজির করবে? হে রাব্বুল আলামিন, সেই সমস্ত কাজ যদি তোমার জন্য কঠিন না হয়ে থাকে, তাহলে এই সামান্য কাজটুকু তোমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। হে মাবুদ, তুমি দয়া করে এই বৃদ্ধ মায়ের মুখে হাসি ফিরিয়ে দাও। তখন আবারও আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হইও না, তাকিয়ে দেখো তোমার প্রভু সব কিছুই করতে পারে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ চক্ষু মেলে দেখলেন, নদীর ঘাটে একটি পরিপাটি পানসি নৌকা, তার ভিতরে বর বধূ এবং মাঝিগণ্য হাস্য কৌতুকরত আছে। অতঃপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কূলে অবতরণ করলো। 12 বছর পূর্বের অবস্থায় এবং যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থাতেই তারা তীরে এসে দাঁড়ালো। তখন আল্লাহর এই অপার কুদরতের খেলা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। মহিলা পুত্র ও বধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র এবং পুত্র বধূকে পেয়েছি, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদা এক বৃদ্ধা রমণী তার পুত্রকে সাথে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে উপস্থিত হলো। অতঃপর বৃদ্ধা বলল, হুজুর, মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে নিন এবং তাকে এলমে জাহিরি ও বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ সুগম করে দিন। আপনার কাছে আমার এটাই একান্ত চাওয়া, আশা করি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। বৃদ্ধার পরম ইচ্ছার কথা শুনে হুজুর তার ছেলেকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেল। অতঃপর বৃদ্ধা পুত্রকে হুজুরের দরবারে রেখেই মহা আনন্দে বাড়িতে চলে গেলেন। অতঃপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বালকটিকে জাহিরি বাতিনি সহ্যগুণ, রাত্রি জাগরণ, একাগ্র চিত্তে আল্লাহর উপাসনায় নিমগ্ন থাকা, ক্ষুধায় ধৈর্য ধারণ, লোভ নিয়ন্ত্রণ করতে নিয়োজিত করলেন। তার লোভ দমন করার জন্য তিনি তার খাদ্য বরাদ্দ করলেন শুকনা রুটি এবং ছোলা। অতঃপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে এসে দেখল যে তার পুত্র একেবারে জীর্ণশীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃস্নেহ জেগে উঠল। তিনি মনোবেদনা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কক্ষে প্রবেশ করে দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির গোশত আহার করছেন। এটা দেখে বৃদ্ধার মনে ক্রোধের উদ্রেক হলো। ক্রোধে বসে সে বলে ফেলল, হুজুর, আপনি মুরগির গোশত ও সুস্বাদু খাদ্য ভক্ষণ করছেন, আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে শুকনা ছোলা রুটি খেয়ে হাড্ডি সার হয়ে গেছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরে ব্যথা লাগা স্বাভাবিক, তবে স্মরণ রেখো যে লোভ লালসা দমন না করে পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। গরুর বাক্য
পালন করে এই সমস্ত ধৈর্য সহ্য এবং লোভ লালসাকে যে ব্যক্তি বশ করতে পারে সেই সফল হতে পারবে। কুপ্রবৃত্তি মোহে পড়ে কেউ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না। কুসুম সজ্জায় শয়ন করে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। নতবা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুর পাতার চাটায়ে মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না। অতি দরিদ্র বেশে ছেঁড়া কাপড় তালির উপর তালি লাগিয়ে পরিধান করতেন না। তারই স্নেহের জামাতা আধ্যাত্মিক তথ্যের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন। সন্ধ্যা ও ভোরবেলা কেবলমাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। মহাপুরুষগণের বর্ণনা শুনে বৃদ্ধা মহিলা তখন কিছুটা লজ্জিত হলো। সে নিজেকে গুছিয়ে বলল, হুজুর, আমি অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে আপনি মার্জনা করুন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন পুনরায় তাকে লক্ষ্য করে বললেন, হে বৃদ্ধা মা, সাধু হওয়া এত সোজা কথা নয়। এই পথ অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম এবং ত্যাগ ব্যতীত কেউ সফল হতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে যে বাদশাহ ইব্রাহিম আদহাম রাজ্য এবং সিংহাসন পরিত্যাগ করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কেমন সাধনা করেছিলেন। মৃত পুত্রকে রেখে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছিলেন। তার ধৈর্য ও সহ্যের উদাহরণ আমাদের সকলকে গ্রহণ করা বাঞ্ছনীয়। তবে হয়তো আমাকে তুমি প্রশ্ন করতে পারো যে আমি কেন ভালো খাবার খাই এবং আরামের সাথে নরম বিছানায় শয়ন করি। আসলে এটা একটা রহস্য আছে। এই বলে তিনি মুরগির হাড়গুলো একত্রিত করে তার উপর তার হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মুরগিটি জীবিত হয়ে গেল। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বৃদ্ধাকে বললেন, তোমার পুত্র যেমন ইচ্ছা তেমন খেয়ে পরিতৃপ্ত হতে পারবে। বৃদ্ধা রমণী বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এই কারামত দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তাকে সালাম জানিয়ে আপন গৃহের দিকে রওনা হলো। একদা বাগদাদ নগরীতে 16 বছর বয়সী একজন পরমা সুন্দরী এক যুবতী বসবাস করত। তার রূপের মোহে চতুর্দিক বিমোহিত হয়ে পড়ত। ফুটন্ত গোলাপের মতো তার রূপে বহু পুরুষ আসক্ত হয়ে মৌমাছির মতো চারদিকে ঘোরাফেরা করত। কিন্তু তার কাছে গ্যাসার মতো কারো সাহস হতো না, কারণ সে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের শিষ্যত্ব গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকত। এদিকে এক লম্পট তার রূপের মোহে বেকুল হয়ে কাম লালসা চরিতার্থ করার সুযোগ সন্ধান করছিল, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিল না। একদিন ওই মেয়েটি বিশেষ এক কাজে বনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই লম্পট লোকটি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মেয়েটি তখন আতঙ্কিত হয়ে চারদিকে অন্ধকার হয়ে যেতে লাগলো। তার সতীত্ব রক্ষার জন্য কাউকে দেখতে পেল না। এই নির্জন গভীর জঙ্গলে চিৎকার করলেও কেউ তার চিৎকার শুনবে না। তখন মেয়েটি নিরুপায় হয়ে তার গুরু বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নাম জুড়ে উচ্চারণ করল এবং তাকে ডেকে বলল, হে ধর্মের নেতা, পাপীর কান্ডারি, আমি যে অসহায় অবস্থায় পড়ে নিজের মান ইজ্জত ধর্মকর্ম, এক কথায় নারীর অমূল্য সম্পদ সতীত্ব হারাতে যাচ্ছি। এই লম্পটের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখছি না। সতীত্ব রক্ষা করতে না পারলে আমার জীবনের মূল্যই বা কি এবং আল্লাহর নিকট আমি কি জবাব দেব? অতএব আপনি এই পাপীর হাত থেকে আমাকে উদ্ধার করুন। আপনি আমাকে রক্ষা না করলে কেবল আমার সতীত্বই নষ্ট হবে না, আপনার নাম পীর দস্তগীর নামেও গ্লানি আসবে। হে আমার গুরু, আপনি আমাকে উদ্ধার করুন। এদিকে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন নিজের বাসস্থলে অজু করছিলেন। মেয়েটির ডাকে তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছিল। তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। রাগান্বিত হয়ে তিনি বাম হাত দ্বারা নিজের একটা পাদুকা বনের দিকে সজোরে নিক্ষেপ করলেন। অতঃপর এই পাদুকা তীরের মতো গতিতে ওই লম্পটের মাথায় গিয়ে আঘাত করল। ফলে পাদুকার আঘাতে পাপিষ্ট লম্পটের মাথার খুলি চুরমার হয়ে গেল এবং পাপিষ্টের ববলীলা সাঙ্গ হয়ে গেল। মেয়েটি এই অভাবনীয় ঘটনা দেখে বুঝতে পারল যে এটা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কারামত। তাই সে পাদুকাটি নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে উপস্থিত হয়ে পাদুকা ফিরিয়ে দিল এবং তার সতীত্ব রক্ষার ঘটনা আদুপান্ত তার নিকট ব্যক্ত করল। এই ঘটনার পর মেয়েটি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের পদতলেই তার জীবন কাটিয়ে দিল।
একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মানসুর নামক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে একটি খাটো লোক তার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন কি? আমি অভিশপ্ত শয়তান, আপনার শিষ্যগণের তথা মানবকুলের পরম শত্রু। আপনি আমাকে এবং আমার সহচরগণকে ভীষণ কষ্টে রেখেছেন। আমি যেভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তাতে বিশৃঙ্খলা করছেন। আপনি কি চাচ্ছেন যে আমি এবং আমার অনুচরবৃন্দ ধ্বংস হয়ে যায়? আসলেই যদি আপনার ইচ্ছা তাই হয়ে থাকে তবে দেখা যাক আপনি আমার কি পরিমাণ ক্ষতি করতে পারেন। আমিও এখন থেকে আপনার ভক্তবৃন্দর পিছনে লাগলাম, আপনাদেরকে ধ্বংস না করে ছাড়বো না। আপনার হয়তো স্মরণ আছে যেভাবে আমি হযরত আদম আলাইহিস সালামকে প্রতারিত করে বেহেশত থেকে বহিষ্কার করে 300 বছর পর্যন্ত পথে পথে কাঁদিয়েছিলাম। আপনার অবস্থাও তাই করে ছাড়বো। অভিশপ্ত শয়তানের এইরূপ ঔদ্ধত্যপূর্ণ বাড়াবাড়ি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ধৈর্যের বাঁধ একেবারেই ভেঙে গেল। তিনি রাগান্বিত স্বরে তাকে বললেন, হে ইবলিশ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। সংযত হয়ে তোর কথা বলা উচিত ছিল, তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। ইবলিশ তখন গর্ব সহকারে বড় পীরের আদর্শের প্রতি কর্ণপাত না করে সেখানেই দাঁড়িয়ে রইল। শয়তানের এই স্পর্ধা দেখে আল্লাহ তাআলা তার পরম ভক্ত বড় পীরকে সাহায্য করার জন্য দৈব শক্তি প্রদান করলেন। ইতিমধ্যে কুথু থেকে যেন এক অদৃশ্য হাতের আঘাতে ইবলিশের উভয় গা লাল হয়ে গেল। ইবলিশ তখন সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে পলায়ন করলো। প্রিয় বন্ধুগণ, এই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে নেওয়া তার বিশেষ কিছু মুজেজা। বন্ধুগণ, আপনারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কেরামতির 4র্থ পর্ব দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।